আগেই বলেছি সামনে একটা বিয়েবাড়ি করছে, তার জন্য আমাকে শপিং মানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, কী দেবো কী নেবো কী করবো সমস্ত কিছু রেডি হয়ে গেছে। কিন্তু সবার আগে বিয়েবাড়ি যাওয়ার আগে যেটা করতেই হয় সেটা কী বলো তো, স্কিন কেয়ার। হ্যাঁ, আজকের ব্লগটা হতে চলেছে স্কিন কেয়ারের উপরে। আর আজকে আমি আর বাবাই একা নয়, আজকে আমি বাবা আমরা প্রত্যেকে মিলে কী করবো, ফেসিয়াল করবো, আমি স্কিন কেয়ার করবো। ফেসিয়াল, মাসাজ, ইচ অ্যান্ড এভরিথিং, মানে স্কিনটাকে কী করবো, একটুখানি রিপেয়ার করবো, ঠিকঠাক করবো, যাতে কালকে মেকআপ করবো যখন স্কিনটা খেতে প্রচণ্ড হেলদি লাগে। এই কারণে যারা মানে প্রচুর পরিমাণে তোমরা যারা একটু মেকআপ করো, আমি তাদেরকে একটা কথাই বলবো, বাড়িতে প্রথম ট্রাই করছো, একটুখানি স্কিন কেয়ার করো, এতে কী হবে তোমাদের স্কিন খুব ভালো থাকবে। আর যারা বউরা করো, বাড়িতে বড়রা করতে পারে না। আর আজকের আমি দেখিয়ে দেবো ঘরে থাকা জিনিস দিয়ে কীভাবে বাড়ির বরদেরকেও তোমরা ফেসিয়াল বা স্কিন কেয়ার করিয়ে দিতে পারি। তো চলো। আর এই হচ্ছে আজকের আমি এই বদনের বিজ্ঞাপনটা চেঞ্জ করব, তাই জন্য এই হচ্ছে গিয়ে আজকের আমার মডেল। তো বাবাইয়ের মুখটার অলরেডি কি অবস্থা দেখো, প্রচুর পরিমাণে স্কিনটার মধ্যে ট্যান পড়ে গেছে। আর এই দেখো এখান থেকে হোয়াইট স্পট চলে এসছে, এটা হচ্ছে রোদের কারণে আসে, তো ভয় পাওয়ার কারণ নেই। আর হচ্ছে গিয়ে অয়েলি স্কিন কিন্তু, ঠিক আছে। তো চলো স্টার্ট করা যাক। আমার স্কিন তো কম্বিনেশন স্কিন, মানে কিছুটা হচ্ছে গিয়ে ড্রাই আর এই টি জোন এরিয়াটা হচ্ছে গিয়ে আমার অয়েলি। যারা তোমরা জানো না তাদের জন্য বললাম। তো চলো চটপট খুব ইজি স্টেপে কিভাবে তোমরা হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে কাপল ফেসিয়াল, ঠিক আছে, এটা হতে চলেছে কাপল ফেসিয়াল কিভাবে করা যায়। চলো, খুব ইজি স্টেপ, আমি সেগুলো দেখিয়ে দেবো। তোমরা যদি একটু ফলো করতে পারো তাহলে খুব সুন্দর একটা কী আসবে বলো, তোমাদের চেহারার মধ্যে ন্যাচারাল একটা গ্লো চলে আসবে, খুব ইজি হবে। আর এটা কিন্তু কোনো পার্লারের ওই 1000-এর মানে যে ফেসিয়ালটা দেয় তার থেকে কোনো মতে কম হবে না, ঠিক আছে। চলো। তো সবার ফার্স্টে আমি চলে এসেছি, দেখো আমি আমার চুলটাকে কিন্তু ভালো করে আটকে নিয়েছি। আর এই যে সাইডের যে চুলগুলো আছে তোমরা কিছু দিয়ে একটা আটকে নেবে, ঠিক আছে, সেটা হেয়ার ব্যান্ড হোক বা হেয়ার ব্যান্ড হোক, পার্লারের যে ব্যান্ডগুলো ইউজ হয়। আর আমি আমার হাতের আংটি ঠাংটি খুলে নিয়েছি, বা চেনটাকেও খুলে নেব, কারণ শুধু মুখ ক্লিন করলে হবে না, সঙ্গে আমাদের যে গলাটা আছে এই গলাটাকেও ক্লিন করতে হবে। তো এবার আমি কি করব, ফার্স্টে যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে গিয়ে একটা ক্লিনজার দিয়ে সবার ফার্স্টে মুখটাকে ক্লিন করে নিতে হবে। তো আমি নিয়ে নিয়েছি ঠিক এরকম, আমি জানি না দেখতে পাচ্ছ কি না, এই যে এরকম একটা জেল ফর্ম একটা ক্লিনজার। আর মুখের জন্য এইটুখানি ক্লিনজার যথেষ্ট। আর আমি যে আজকে ক্লিনজারটা ইউজ করছি সেটা অ্যাম্বোয়ের, তোমরা চাইলে অন্য যে কোনো কিছু করতে পারো, অনেক আছে, লোটাস আছে, আয়ুর আছে, আরও অনেক কিছু ক্লিনজার পাওয়া যায়, ঠিক আছে। আর একটা বাটির ভেতরে এরকম নিয়ে নিয়েছি জল, নিয়ে এটাকে রেখে দিয়েছি। দিয়ে এবার মুখটাকে জাস্ট এই যে আঙুলগুলো আছে জাস্ট হালকা হাতে একটুখানি এরকম করে যে এরকমভাবে হালকা হাতে হবে, কিন্তু কাজটা ফাস্ট হবে, ক্লিন করে নেব। তো চলো ক্লিন করে নিই। আর আমি ঠিক যেইভাবে দেখাচ্ছি ঠিক সেম এই একই প্রসেসেও কিন্তু তোমরা তোমাদের ছেলেদের মুখেও অ্যাপ্লাই করতে পারো, বা যে সমস্ত ছেলেরা সিঙ্গেল, করে দেওয়ার কেউ নেই, তোমরা একাই অ্যাপ্লাই করতে পারো, কারণ এটা আমি একাই করছি, বুঝতে পারছো। আর ক্লিনজিং মুখে জাস্ট হচ্ছে গিয়ে 2 মিনিট, এর বেশি একদম নয়। মুখের সঙ্গে সঙ্গে কিন্তু আমি গলা, এই হাতটাই গলাতে দিয়ে ক্লিন করে নিই। হয়ে গেছে করা। এবার যে কোনো প্লেন সুতির, চেষ্টা করবে সুতির কিংবা গামছা কিংবা কোনো একটা টাওয়াল দিয়ে মুখটাকে জাস্ট এরকম ড্যাব ড্যাব করে মুছে নেওয়া, জাস্ট হালকা হাতে, এমন না এমন করে মুছবে, জাস্ট হালকা হাতে একটু মুছে নিতে হবে। আর মুখ যখন ক্লিন করবে তখন কিন্তু কানটাকেও আর গলাটাকেও সমানভাবে করে নিতে হবে। দেখো মুখটা এখন কিন্তু আমার একদম যাকে বলে ক্লিনজার দিয়ে পুরো ক্লিন করা হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে মুখটা, ঠিক আছে। এবার আমি যা কিছুই অ্যাপ্লাই করব, প্রত্যেকটা ক্রিম প্রত্যেকটা জিনিস আমার স্কিনের পোর্সের ভেতরে
পৌঁছবে। এবার আমি ইউজ করব হচ্ছে গিয়ে একটা ট্যান ক্লিয়ার বা ট্যান রিমুভার ক্রিম। এটা একটা অন্য কৌটোর ভিতরে ঢালা আছে, কারণ এটা হচ্ছে এটা আমি যেটা ইউজ করছি, তোমরা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো। ট্যান ক্লিয়ার প্যাকগুলো যেগুলো থাকে বা ট্যান রিমুভার হচ্ছে গিয়ে ক্রিম যেগুলো থাকে, তোমরা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো। আজকের আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে O3+, এটা একটা প্রফেশনাল প্যাক, আর প্রচণ্ড ভালো, আমার প্রচণ্ড ভালো কাজ করে। আর যদি বলো তোমরা এটা কোথায় পাবে, তোমরা এটা নাইকাতে ইজিলি পেয়ে যাবে। আর আমি আজকে অ্যাপ্লাই করছি এই আঙুলটা দিয়ে। তো চট করে চলো। আর যত ভালোই প্যাক হোক না কেন, কখনোই চোখের ওপরে অ্যাপ্লাই করা যাবে না। চোখ থেকে কিছুটা অংশ ছেড়েই অ্যাপ্লাই করতে হবে, সে যত ভালো প্রফেশনাল প্যাক হোক না কেন। তো এই দেখো আমার কিন্তু পুরো অ্যাপ্লাই করা হয়ে গেছে মুখের ওপরে। আর আমি আমার কিন্তু আন্ডার আই এরিয়াটা আর আই জোনটা পুরোটাই ছেড়ে দিয়েছি, ঠিক আছে। সাইড প্লিজ, তুমি যাও দাড়ি কেটে আসো, তারপর তোমার ফেসিয়াল হবে। তো বাবাই এখনও দাড়ি কাটেনি, আমার হঠাৎ করে মনে পড়লো দাড়ি গোপ কেটে নিক, দেন ওর ফেসিয়াল করা হবে। আর তোমরা ছেলেরা যারাই করবে তারা কিন্তু দাড়ি গোপটা কেটে নেওয়ার চেষ্টা করবে, তাহলে কি হবে, তোমাদের মুখের যত ডাস্ট, পলিউশন, অয়েল যা কিছু আছে আমাদের দাড়ি গোপ নেই, আমরা জাস্ট আপার লিপ করি, ওটাকে দাড়ি গোপ বলে না, জাস্ট ক্লিন আপ করা বলে, জাস্ট ক্লিন আপ করা। ওকে, জাস্ট শাট আপ ইওর মাউথ, গেট আউট। তো যেটা বলছিলাম, ঠিক আছে, আমাদের এমন ক্যাচাল হতেই থাকে। যাও না, তুমি দাড়ি গোপটা কেটে আসো। দাও, আমাকে রেজাল্টটা দাও তো। আরে ওই মেশিনটা নিয়ে যাও না, মেশিনটা তো এখানে আছে। না, মেশিন হবে না, ভুলে ব্যাগের এখানে রাখা আছে না। তো এরকমভাবে অ্যাপ্লাই করবে। আর এটাকে অ্যাপ্লাই করার পর এটাকে রাখতে হবে কম করে 15 মিনিট। এটাকে আমি 15 মিনিট, 10 থেকে 15 মিনিট রাখবো, জাস্ট এটা হালকা একটা টান ভাব চলে আসবে, এই দেখো। তারপর এটাকে কীভাবে তুলবো সেটা দেখাবো, ঠিক আছে। তো চলো 10 মিনিট ওয়েট করা। ফাটাফাটি দাড়ি কেটেছে, এত সুন্দর দাড়ি কি করে কাটলে তুমি? হাফ হয়েছে, হাফ হয়নি। না না, তুমি তো বললে হয়ে গেছে তোমার কমপ্লিট। কোথায় হয়ে গেছে? তুমি এভাবেই চলো বিয়ে বাড়ি, ভালো লাগবে তোমার। জাস্ট শাট আপ, ওকে? কিপ ইওর মাউথ। তো আমার 10 মিনিট হয়ে গেছে। আমি 10 মিনিট পর দেখো আমার মুখের এই জায়গাটা কিন্তু একদম এরকম টেনে টেনে এসছে। আর এখন কিন্তু এরকমভাবে ড্যাপ করলে পর আমার হাতে কিচ্ছু লাগছেও না। তো এবার আমি কী করবো, প্লেন আমার হাতটা এরকম জলের মধ্যে এরকম ভেজাবো, দুটো হাতকেই ভিজিয়ে একটুখানি ঝেড়ে নেব। নিয়ে এবার এই হাতটাকে দিয়েই, ভেজা হাতটাকে দিয়ে যতটা পরিমাণ জল লাগবে একটু নেবে হাতের মধ্যে নিয়ে, জাস্ট হালকা হাতে এইভাবে এইভাবে এইরমভাবে কী করবো, মুখটাকে ডলবো, ডলে এটাকে হালকা করার চেষ্টা করবো। এটা কেউ চট করে মুছে দেবে না, এইভাবে কিন্তু মাসাজ করে করেই এটাকে তুলতে হবে। আর ঠিক আমি যেইভাবে করছি একটু দেখে নাও, কটা ইজি স্টেপ আছে, ওগুলো করলেই হয়ে যাবে। একটা হচ্ছে এরকম, দু নম্বর স্টেপটা হচ্ছে এরকম। এটা গেল ঠোঁটের পাশ। এবার 3 নম্বর স্টেপ, এটা হচ্ছে কপালে, সেটা হচ্ছে গিয়ে কীরকম, এরকম আর এরকম। আর যখনই ড্রাই লাগবে জাস্ট হাতটা একটু জলে ভিজিয়ে নেবে। এবার হচ্ছে 4 নম্বর, সেটা কীরকম, সেটা হচ্ছে গিয়ে চোখের জন্য সবসময় আর আন্ডার আই এরিয়ার জন্য সবসময় যেটা ইউজ হবে সেটা হচ্ছে রিং ফিঙ্গার, জাস্ট এরকম। হালকা হাতে করতে হবে, একদম হালকা হাতে, চোখে কিন্তু কোনো প্রেশার দেওয়া চলবে না। হয়ে গেছে এই স্টেপটা, এই 4টে স্টেপই করে তোমাদের মুখের এটাকে। আর গলাতে কি করবে, গলাতে হচ্ছে এরকম ওপরের দিকে মাসাজ, কিন্তু সব সময় ওপরের দিকে, নিচের দিকে একদমই নয়। আর খুব জোরে হাতে কখনোই মাসাজ করবে না, এতেই কিন্তু কি হয়, স্কিন ঝুলে যায়। অনেকে এটা বোঝে না, অনেকে ভাবে যে খুব জোরে জোরে মাসাজ করলে মনে হয় খুব ভালো হয়, তো সেটা ভুল কথা। এটা একদম পাতলা হয়ে গেছে। এবার এটাকে আমি মুছে নেব। তোমরা যে কোনো টাওয়াল দিয়ে এবার এটাকে আমি জাস্ট হালকা হাতে এরকম ড্যাব ড্যাব করে মুছে নিয়েছি। আর আমার মুখটা এখন একদম ফ্রেশ হয়ে গেছে। এবার আমি বাকি ফেসিয়ালটা কিভাবে করব সেটা আমি আমার উপরে দেখাবো না, এর পরের স্টেপগুলো আমি দেখাবো বাবাইয়ের উপরে। তো বাবাইকেও আমি হচ্ছে গিয়ে ওই
ট্যান রিমুভাল ক্রিমটা লাগিয়ে দিয়েছি। ওটা হচ্ছে আবার বলে দিচ্ছি O3+-এর একটা প্রফেশনাল ট্যান রিমুভাল প্যাক। তোমরা যে কোনো কোম্পানির ইউজ করতে পারো, আমি বলছি না ওটাই তোমাকে ইউজ করতে হবে, ঠিক আছে? কিন্তু চেষ্টা করবে ভালো কিছু করার, যাতে কিনা তোমার পয়সাটা কাজে লাগে, ঠিক আছে? রেজাল্ট আছে। আর দেখো মুখের ভেতরে এইটা প্যাকটা এত ভালো করার সঙ্গে সঙ্গে না একটা ইনস্ট্যান্ট মানে কী বলবো রেজাল্ট চলে আসে। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ। তো চলো বাকি স্টেপটা বাবাইয়ের উপরে অ্যাপ্লাই করছি। চার্জ নেই তো বাবাই দেখো ওই প্যাকটা মানে ট্যান রিমুভাল প্যাকটা লাগানোর পর মুখটাকে ভালো করে ক্লিন করে একদম ধুয়ে চলে এসছে। আর মুখটা দেখো ইনস্ট্যান্ট কেমন একদম ফ্রেশ হয়ে গেছে। তোমরা যদি চাও এটাও করতে পারো, এরপর যে কোনো একটা সিরাম বা কোনো ময়শ্চারাইজার লাগিয়ে নিতে পারো, কিছু করে ময়শ্চারাইজার লাগিয়ে নিতে পারো, তাহলেও হয়। আর যদি এর পরেও কিছু করতে চাও তো এবার কী করবে সেটা দেখাচ্ছি। সবার ফার্স্টে এরপর যেটা করবো স্ক্রাবিং করবো। তার জন্য আমি আজকের একটা এমন অরেঞ্জ কালারের একটা স্ক্রাব ইউজ করছি। যা খুশি করে দাও, আমাকে ফর্সা করে দাও। ওইটা আমার হাতে নেই, তোমার মতো। তো সবার ফার্স্টে আমি কী করছি, এই স্ক্রাবটা ইউজ করছি। আমাকে ফর্সা করে দাও। তোমরা যে কোনো স্ক্রাব ইউজ করতে পারো, আমি এটা কিসের করছি আমি সেটা বলছি না। তোমরা যে কোনো স্ক্রাব ইউজ করতে পারো। স্ক্রাবিং করতে করতে কীভাবে করবে, আমি যে 4টে স্টেপ দেখিয়েছিলাম ঠিক তাই ওভাবেই করবে। এরকমভাবে 10 বার, এরকমভাবে 10 বার, এরকমভাবে 5 বার, আবার ঠিক এইভাবে নিয়ে 5 বার, তারপরে ঠিক এইভাবে হচ্ছে গিয়ে করতে হবে 5 বার, তারপর এই হাতটাকেই নিয়ে এইভাবে 5 বার, দেন কপালে। ফার্স্টে হচ্ছে গিয়ে এটাকে আমি লাগিয়ে নিলাম ক্রিমটাকে। আর হাতটা যখনই শুকোবে যেমন বলেছিলাম একটু জল লাগিয়ে নেবে। তো এইভাবে চলো করে নিই, তোমরা দেখতে থাকো। কি আছে এর মধ্যে লাগছে আমার এটা স্ক্রাবিং, তো স্ক্র্যাবার আছে তো লাগবেই। ময়লাটা কি এমনি এমনি উঠবে? চিনির দানা। আমার গাল তো নরম। অনেক নরম, কি সব চেয়ারে বসে করতে হয়। এই কেমন ব্যাস, আমি এই স্ক্রাবটা দিয়ে জাস্ট 5 মিনিট মাসাজ করে দিয়েছি, হয়ে গেছে। এবার এটাকে আমি মুছে দেবো। একটা ভেজা টাওয়াল দিয়ে বা প্লেন সুতির একটা যে কোনো একটা কিছু কাপড় দিয়ে এটাকে মুছে দেবো। খুব আস্তে হাতে মুছতে হবে, যাতে স্ক্রাব মানেই হচ্ছে গিয়ে দানাদার একটা জিনিস থাকে, তো দানাদার ওই ইসেগুলো যাতে অংশগুলো যাতে বেরিয়ে যায় মুখের থেকে। এবার আমি হচ্ছে কি একটা ক্রিম ইউজ করব। তোমরা যে কোনো ক্রিম ইউজ করতে পারো, যেহেতু বাবাইয়ের অয়েলি স্কিন আর আমারও কম্বিনেশন স্কিন, জেল ইউজ করছি, মা মাটি মানুষ জেল। এই ক্রিমটা জাস্ট ফাটাফাটি বাবাই, জানো? দিও না বেশ। তাও তাহলে নিয়ে নিই। এবার এইটাকেও দিয়ে ঠিক সেম ওই একই প্রসেসে মাসাজ করে নেব। চল স্টার্ট। এইদিকে বেশি গেছে, এদিকে কম লাগে। কোনো ব্যাপার না, ওতে মুখের সঙ্গে সঙ্গে কিন্তু কানগুলোকেও ঠিক সেম এইভাবে করে নিতে হবে, তাহলে মুখ ফর্সা কানটা ময়লা থাকবে। আর আমি কখনোই বলবো না এটা করলে তোমরা কেউ কালো থেকে একদম ধপধপে সাদা ফর্সা হয়ে যাবে, কিন্তু কি একটা ফেসটা ক্লিন আপ হবে, যত ময়লা আছে সেগুলো বেরিয়ে যাবে, একটা সঙ্গে সঙ্গে একটা উজ্জ্বলতা চেহারায় অবশ্যই আসবে। একটু বস না, ওকে করে দিতে হবে। So shy.
এবার আমি এটাকে আস্তে হাতে এইভাবে ড্যাব ড্যাব করে করে মুছে দেবো। মুখ বেশি ডলাডলি করার কোনো প্রয়োজন নেই বা বেশি ঘষাঘষি করার কোনো প্রয়োজন নেই। যত হালকা হাতে ম্যাসাজ করবে বা যত হালকা হাতে মুখের ভেতরে ডলবে, মুখ কিন্তু তত ভালো থাকবে। আর মুখের সঙ্গে সঙ্গে কান, গলা এগুলো পরিষ্কার করে নিতে হবে, শুধু মুখ প্রায়োরিটি নয়। ব্যাস, এবার হয়ে গেছে। এবার আমি কি করবো, ওকেও ঠিক সেম সিরাম অ্যাপ্লাই করে দেবো। না, আগে মুখটা দেখিয়ে নি। দেখো কেমন লাগছে, চেঞ্জ মনে হচ্ছে? কই না তো। তুমি তো সারা জীবন বদনামই করো, কোনোদিন আমার কাজের প্রশংসা করো? সারা জীবন বদনাম। কিন্তু চেঞ্জেস বলতে আমার মুখটা একটু ভিজে ভিজে লাগছে আর কিছু না। হ্যাঁ, ভিজে ভিজে লাগছে। শুকিয়ে গেলে একই রকম লাগে। আর চেঞ্জেস বলতে আমি গোপ কেটে ফেলেছি, দাড়ি কেটে ফেলেছি। এই বাবা, এই চেঞ্জেস লাগছে। আমি গোপ দাড়ি কেটে ফেলেছি, গোপ দাড়ি কেটে ফেলেছি। পুরো ক্যানভাসে উঠে গেছে, মুখে পুরো ক্লিন লাগছে সেবেলা। আগের মুখটা কিরকম ছিল আর এখনের মুখটা কেমন লাগছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ছবি তো দেখিনি, আগের ছবিটা এবার দেখবো। হ্যাঁ, আছে প্রমাণ। আর আমিও ঠিক বাবাইকে ঠিক সেম এই সিরামটা দিয়ে দিচ্ছি। তোমাকে বেশি কোথা থেকে দেবো আমি? অনেক দামি দামি জিনিস দিয়ে বানানো এটা। সত্যিই তাই। গরম হয়ে গেছে আমার গো। আর এটা লাগানোর পর এটাকে ভালো করে বসিয়ে দিতে হবে, যাতে এটা স্কিনের ভেতরে ভালো করে বসে যায়, অ্যাবজর্ব হতে পারে। অবশ্যই তাই। নাক থেকে ইসন বার করে গালে মুছে দেবে। ছি, ইউ নোংরা কথা। আমার নেক্সট ক্লায়েন্ট ওয়েট করছে, তুমি তাড়াতাড়ি ওঠো। দেখো মাইকেল জ্যাকসনের চ্যানেল খুলে দাও। দেখো খালি এবার তোমার মুখটা চকচক করছে, দেখো। দাও এবার আর পয়সা দাও, পয়সা দাও, 1000 টাকা ছাড়ো, 1000 টাকা ছাড়ো, 1000 টাকা ছাড়ো, তাড়াতাড়ি 1000 টাকা ছাড়ো আমার। এবার বাবাইকে পয়সা চাও। 1000 টাকা ওই শূন্যগুলো তো ডান দিকে না দিয়ে বাঁ দিকে শূন্য দিয়ে দাও। মানে 1 টাকা অবভিয়াসলি ওই পার্লার এই দেশে নেই, সুতরাং আমার কাছে আশা করো না। হাতটা ছাড়ো, শুধুমাত্র সিট ছাড়ো। তোমরা এভাবে ট্রাই করতে পারো, নিজেরাও করতে পারো, হাজব্যান্ডদেরও করাতে পারো। আর ছেলেদের জন্য কিন্তু আলাদা করে কোনো পার্লারের কিট হয় না, ঠিক আছে? যেটা তোমরা জানো না সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। আর তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা গুগল করে বা ইউটিউবে দেখতে পারো, সব প্রফেশনাল বা বড় বড় পার্লারে একই কিট ইউজ করা হয়। এবার আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে গিয়ে একটা সিরাম, ঠিক আছে? এটা হচ্ছে এই সিরামটা, এটা হচ্ছে একটা হোমমেড সিরাম, আর এটা আমি ইউজ করব। আর পরে আমি একদিন তোমাদের এটা বানানো দেখাবো যে আমি এটা কী করে করেছি। এটা আমি বিগত অনেক দিন ধরে ইউজ করছি, আর এটা ইউজ করার পর থেকেই আমার স্কিনটা ঠিকঠাক হয়েছে। তো আর এটা জাস্ট এক ড্রপ এই গালে আর এক ড্রপ এই গালে, ব্যাস। এটা ঠিক এইটুকুনি পরিমাণ লাগে। এটাকেও জাস্ট হালকা হাতে এমন করে বসিয়ে দেবো। হয়ে গেছে না, বসে আছে। মাইচি ফুটেই পড়ে ফেলেছে, যাও আবার। তো এই দেখো অ্যাপ্লাই করা হয়ে গেছে। আর এটা যে কি ভালো একটা সিরাম হয়েছে সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এটাও আমি পরে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো, যেটা আমি কী কী দিয়ে কীভাবে বানিয়েছি, এটা কখন কখন কীভাবে ইউজ করতে হয়। তো এভাবে আমার আর বাবার দুজনেরই হয়ে গেল। তো তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো। আমি যে সিম্পল স্টেপগুলো দেখালাম 5টা স্টেপ দিয়ে যদি বাড়িতে অ্যাপ্লাই করো, আই হোপ খুব ভালো লাগবে। আর এখন এসছে টুম্পা, এখন আমি টুম্পাকে সেটা লাগাবো, ঠিক আছে? চলো।